হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমার মাসির বাড়ি কালী পুজো, আর আমরা কিন্তু আজকে সারাদিন ওখানেই কাটাবো। তো চলো আমরা একসাথে যাই, আর পুরো দিনটাতে কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা এন্ড অবধি দেখো, আশা করবো ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। তো চলো দেখতে থাকো। সকাল সকাল উঠেই তো আমি চলে গিয়েছি, আর এখানে তো পুজোর তোড়জোড় খুব ভালো করে চালু হয়ে গেছিল। এদিকে মাসি দেখো ছাদে কত গাছ লাগিয়েছে, এরই একপাশে কিন্তু সুন্দর করে প্যান্ডেল করেছিল। প্যান্ডেল তো সুন্দর হয়েছে, তার থেকেও বেশি সুন্দর হয়েছিল মায়ের মুখটা। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে মেশো কিন্তু খড়গ দিয়ে দিচ্ছিল মায়ের হাতে। যাচ্ছি যেখানে বাইরে রান্না হচ্ছে সেইখানে। কোথায় গর্ত দিয়ে ঢুকে তাদের রান্না চলছিল এখানে বাইরে, আর প্রত্যেকটা খাবারের স্বাদই হয়েছিল অসাধারণ। কারণ এই পুরো কাজটা কিন্তু মেশো নিজেই সামলায়, কারণ মেশোর হচ্ছে ক্যাটারিং এর বিজনেস, আর মেশো কিন্তু এটা খুবই ভালোবাসে আর ভালোবেসেই করে, তাই জন্যই এতটা ভালো হয়। তোমরাও চাইলে তোমাদের স্পেশাল ডেতে বুক করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে। তুই এত তাড়াতাড়ি এসেছিস, তোর জন্য ফুল। এখানে কিন্তু ভোগের রান্না চলছিল, আর ভোগের রান্নাটা করবে আমার মা, তারই কিন্তু কাটাকাটি চলছিল এখানে। একটা সাইজ ঠিক নেই, একটা এইটুকুর সাথে একটা এত বড় হয় কোনদিন। একটা রান্না জানে না, একটা সাইজ এইটুকু, একটা এইটুকু আর একটা এইটুকু, এত বড়। দেখো আমি রোজ বাড়িতে রোজ রান্না করি। দেখো এটার সাথে এইটা কোনোদিন সেদ্ধ হয় তুমি বলো? হ্যাঁ, সবজি কেটেছে দেখো, এটা কেটেছে, এটা একটা রান্না করে সব। আর যে ভিডিও করছে সে দুদিন পর পরই হসপিটালে যায়। এখানে অনেক ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে, দিলে কপিরাইট চলে আসবে, তাই মিউজিক দেওয়া যাবে না। বন্ধুরা আমি এখন আলতা করতে বসে পড়েছি। আলো ওরা বড়াবি, এদের বাড়ির সব অনুষ্ঠানে বৃষ্টি হয়। আর আজকের ওয়েদারটা দেখে নাও, আর এদিকে বলতে বলতে দেখো বৃষ্টিও নেমে পড়েছে। আমরা থালা নিয়ে রেডি, খেতে বসবো। মিড ডে মিলের জন্য বসে পড়েছি। ভাত চলে এসছে, আর এই যে 3 পাপি, এই একটা, এই একটা, আর এই যে তুমি কি উপোস? ব্যাস উপোস, সবাই উপোস। আর এক উপোসিনী ওই যে বসেছে ছাতু খেতে। চলো খাই। আজকে আমাদের মেনু হচ্ছে এই যে ভাত, এই যে পটল ভাজা, আর এখানে আছে ডাল। এই আলু সিদ্ধ করেনি না? এ বাবা, ছাড়া ডাল আর পটল খেয়ে তোমাদের কেমন লাগছে? খুব বাজে, একটাতেও নুন দেয়নি। এই ডালে একটু নুন দেয়নি, পটলেও নুন, অ্যাডিশনাল নুন আসছে। শরীর খারাপ হয়েছে মনে, কাকিরই শরীরটা খারাপ হয়েছে। আমাদের খেতে খেতেই এদিকে কিন্তু মায়েরও ভোগের রান্না অলরেডি শুরু হয়ে গেছে। দেখো, বাঙালিদের খাওয়ার পরেই ঘুমাতে হয়, আমারও ঘুম পাচ্ছে রে। আমি বাড়িতে, আমাকে শানু দাদা বাড়িতে দিয়ে এলেই আমি কি ঘুম যাবো, এক ঘুম মেরে আসবো আবার। হ্যাঁ, আমি অসুস্থ বলে এদেরকেও রোগীদের খাবার খাইয়ে দিয়েছে, এরা সব রোগীদের খাবার খেয়েছে। আর না, আমার মা যদি কন্টিনিউ এই খাবারটাই আমাকে 5-6 মাস খাওয়াতো, তাহলে আমার এই রোগ কোনোদিন হতোই না, আমার পেটে রোগা হয়ে যেতাম। নুন ছাড়া তরকারি, ডাল, ভাত, পটল ভাজা নুন ছাড়া, না তুই আর আমি তো একসাথে রোগা হয়ে যেতাম।
তো আমি এখন চলে এসেছি বাড়িতে, আর আমাকে কিন্তু হঠাৎ করে বাড়িতে রেখে তোমরা ভয় পেয়ে যেও না, কারণ আমার হচ্ছে শরীর খারাপ প্রচন্ড, তোমরা তো জানোই আমার মাঝে মাঝেই শরীর খারাপ চলতে থাকে। তো যার কারণে আমার অনেকগুলো ওষুধ আছে, আর সেই সব ওষুধগুলো আমি বাড়িতে রেখে দিয়ে ওখানে চলে গেছিলাম। তো সেগুলোকেই আমার নিতে আসতে হয়েছে, যেহেতু আমার দুপুরে খাওয়ার পরে ওষুধ আছে, সেই ওষুধগুলো আমি এখন খাবো, সেই জন্য আমি এসছি। আর এসছি যখন একটু রেস্টও নিয়ে নিই, তারপর সন্ধ্যার দিকে আমরা আবার সবাই রেডি করে শাড়ি টাড়ি পরে তারপর যাবো, তোমাদেরকে কিন্তু দেখাবো। তো চলো দেখতে থাকো। তো আমি এখন রেডি হব, আর আমি শাড়ি বের করে নিচ্ছি, চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে শাড়িটা যেটা আমি আজকে পরবো, আর এখানে দেখো এই জুয়েলারিটা আমি নিজে বানিয়েছি। এই যে এটা হচ্ছে ইয়াররিং, আর এই যে জুয়েলারিটা এটা আমি নিজে বানিয়েছি। আমার মনে হয় এটার সাথে এটা ভালো লাগবে। তো চলো আজকে রেডি হওয়া যাক। আর আজকে আমি এই শাড়িটা পরবো। এই শাড়িটা আমি কিনেছিলাম নিজে, বেশি দামও না, শাড়িটা 300 টাকা না 250 টাকা এরকম নিয়েছিল। আর এর সাথে মেবি রেড ব্লাউজ ভালো লাগবে, তো এটা দিয়ে এটা পরবো। তো বন্ধুরা আমি অর্ধেক রেডি হয়ে গেছি, আর অর্ধেক আমি এখনো রেডি হতে পারিনি, কারণ আমি সেফটি পিন কিছু খুঁজে পাচ্ছি না। তো এখন আমি চলে যাবো মামা বাড়িতে। মামা বাড়িতে মা আছে, তো মায়ের সাথে বাকিটা আমি রেডি হবো। বাকি আমি মেকআপ টেকআপ করে নিয়েছি, শাড়িটা একটু এদিক ওদিক হয়ে আছে, ওটা ওই বাড়ি গিয়ে ঠিক করবো বাকিটা। তো চলো তাড়াতাড়ি। তো এই হচ্ছে ফাইনাল আমি যা সেজেছি। শাড়ির প্লেট এখনো করতে পারিনি, সেটা মামা বাড়ি থেকে করবো, মা হেল্প করে দেবে। তো চলো আপাতত এই শাড়িটা আমি পরেছি, যেটা আমি নিজের টাকায় কিনেছি। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। ওরা সবাই রেডি হয়ে গেছে ওখানে, শানু দাদা এসেছে আমাকে নিতে, তাড়াতাড়ি করে যাই। বৃষ্টি কাদা, এদিকে বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে, মাঝখানে শাড়ি পরে আমি চলছি, আমি জানি। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আসেনি এখনো, দাঁড়িয়ে থাকতে হবে আমাকে। আলুটা তো আমার ভালো লাগছে। দাঁড়িয়ে আছি, জানো দাদা এখনো আসেনি, কি অবস্থা। খুব সুন্দর লাগছে। ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পর এই যে শানু দাদা এসছে, আর আমি এবার যাচ্ছি। আমি ফাইনালি মামা বাড়িতে চলে এসেছি উইথ মাই গ্যাং, এই যে কমান্ডো। চল তোমাদেরকে দেখাই বাড়িটা কেমন লাগছে। একমাত্র ব্যস্ত পার্সন। পুজো কিন্তু এখানে শুরু হয়ে গেছে, আর মায়ের শাড়িটা পুরোই ঢেকে গেছে ফুলমালায়, দেখো কতটা সুন্দর লাগছে। অফিসের কাজ করছে। হ্যালো, তো আমি চলে এসেছি বাড়িতে, আর আমি খাবার কিছুটা খেয়ে এসে নিয়েও এসেছি, তোমাদেরকে দেখাবো। আর তার আগে বলে রাখি, আমি এত হাঁপিয়ে গেছি, দৌড়াদৌড়ি করে আমি ঘেমে স্নান করে গেছি, তার মধ্যে কিছুটা রাস্তা আবার আমি হেঁটেও এসেছি। তো আমার খুব অবস্থা খারাপ। আজকে হচ্ছে ভাসান, আর চলো ভাসানের পুরো সিনটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা গঙ্গায় যাবো, প্রচুর মজা হবে। তো চলো স্টার্ট করি। অলরেডি গান বাজছে, তো আমি বেশি কথা বলতে পারবো না, নাহলে কপিরাইট চলে আসতে পারে। হচ্ছে খুব ভালো হচ্ছে, খুব ভালো। না আমি ওভাবেই ধরি, আমি তো ওভাবেই ধরি। হ্যাঁ ভালো ভালো। কত পেশেন্ট দেয় নাকি? আস্তে ছিল।
ফুটা ওই গর্তটার মধ্যে দিতে হবে। দিদা এদিকে আসো, দিদা এদিকে আসো, চলো দিদা আছে ছবি তুলছি। সবার আগে মা উঠেছে। হয়ে গেছে, বসে পড়েছে একজন। গাছের বাড়ি খেয়ে যাচ্ছি সমানে, আমি পাগল হয়ে গেছি বাড়ি খেয়ে। গোয়া বালি, গোয়া বালি। এখন আমি চলে এসেছি বাড়িতে, আর পুজো শেষ হয়ে গেছে। তবে হ্যাঁ, আমার না খুব মনটা খারাপ লাগছে, কারণ এতদিন সবাই মিলে একটা আনন্দ করছিলাম, হঠাৎ করে ওটা শেষ হয়ে গেলে কেমন এটা মনটা করে। তবে হ্যাঁ, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলো না। তার সাথে তোমাদের বাড়িতে এরকম পুজো হয় কিনা সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। আমি তোমাদের সাথে দেখা করবো আবার পরে একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও দেখতে থেকো। বাই।